সুপ্রিয় দর্শক, বেগুন চাষ অধিক জনপ্রিয় একটি চাষ, যে চাষ করে কিন্তু কৃষক অধিক পরিমাণে লাভবান হচ্ছে। তো আজকে আমি একজন কৃষকের সাথে কথা বলে বেগুন চাষের বিস্তারিত বিষয় নিয়ে একজন কৃষকের সাথে কথা বলবো। তো চলুন দর্শক, আমি ওই কৃষকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। তো আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ শাহজাহান। শাহজাহান। তো আপনি এখানে যে বেগুন চাষ করছেন, টোটাল কতটুকু জমি আছে? জমি আমার এখানে 10 কাঠা। 10 কাঠা জমিতে আপনি বেগুন চাষ করছেন? জি জি। এই বেগুনের জাতটির নাম কি? লালতির। আপনি লালতির বেগুন চাষ করছেন। এইখানে যে মানে রোপণ করছেন টোটাল 10 কাঠা জমি, কতদিন হলো আপনি রোপণ করছেন? মাস 1 মাস করেছে। মানে 1 মাস উপরে উপরে 1 মাস মানে উপরে, 1 মাস করে রোপণ করছেন। আপনি যে এই যে বেগুন চাষ করছেন, আসলে কি মনে করে আসলে আপনি এই বেগুন চাষটা শুরু করছেন? বেগুন চাষ কি লাভজনক? হ্যাঁ, লাভজনক বলতে যে আমার আগ্রহ যে সবাই লালতির বেগুনকে লাভবান হচ্ছে, দেখে আমি কোনো প্রফিট আসে কিরকম প্রফিট আসে। মানে আপনি আমি প্রথমবার বেগুন চাষ উদ্যোক্তা, করছেন? হ্যাঁ প্রথমবার উদ্যোক্তা। প্রথমবার চাষ করে যে কি ধরনের প্রফিট আসে এখানে। তো আপনি মানে অনেকের কাছে মানে কি শুনতে পাচ্ছেন, আসলে বেগুন চাষ করে কি লাভবান হওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব, সম্ভব, কিন্তু নিয়ম মাফিক করতে হবে। মানে নিয়মিত Gap দিতে হবে পরিচর্যা না। করতে হবে, পরিচর্যা তাহলে করতে হবে। কেবল মানে বেগুন চাষ করে লাভবান হওয়া সম্ভব। তো আপনি পরিচর্যা কিভাবে করেন? এই যে আমি দেখতে পাচ্ছি আপনার জমিতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আগাছা আছে। এছাড়া কিন্তু আমি ঘুরে ঘুরে দেখলাম এখানে কিন্তু ছিদ্রকারী পোকার কিন্তু প্রচুর পরিমাণে আক্রমণ আছে। তো আপনি পরিচর্যা কিভাবে করেন? পরিচর্যাটা হলো আমরা 3 দিন বা 4 দিন পরে পরে কীটনাশক স্প্রে ব্যবহার করি। কিন্তু ঈদের মাঝখানে বৃষ্টির কারণে একটু গ্যাপ করছে কীটনাশক দেওয়া। তার মানে আপনি বুঝাতে চাচ্ছেন ঈদের সময় লেবার তেমন একটা ছিল না, হ্যাঁ ছিল না। লেবার সংকটের কারণে আপনি পরিচর্যাটা ঠিকভাবে করতে পারেন নাই। তো আসলে এই যে ছিদ্রকারী যে পোকার কথা বললাম, আসলে ছিদ্রকারী পোকার যে মানে আসলে আক্রমণ যেটাতে হয়ে গেছে, এমন ডগা আমরা যদি আসলে জমিতে রেখে দেই, সেক্ষেত্রে কিন্তু আমরা যতই কীটনাশক স্প্রে করি না কেন, কোনো কাজ তবুও কিন্তু কাজ হবে না। কাজ হবে কারণ না। আমাদের ওই আক্রমণ যেটাতে হয়ে গেছে, এমন ডগা আমাদেরকে কেটে তারপর অন্যত্র জায়গায় পুঁতে রাখতে হবে, কারণ এই সরিয়ে ফেলতে হবে। যদি আমরা এই আক্রমণের মানে ডগা যদি আমরা আসলে না সরাই, সেক্ষেত্রে কিন্তু পোকা কিন্তু ভিতরে থেকে যাবে। কারণ কীটনাশক আমরা যদি স্প্রে করি, সেক্ষেত্রে কিন্তু উপরের অংশে কীটনাশক মানে পৌঁছে যায়, কিন্তু ভিতরে কিন্তু পৌঁছে না। তো যদি না পৌঁছে, পোকা কিন্তু ভিতরে থেকে যায়। আর যদি থেকে যায়, সেক্ষেত্রে বংশ বিস্তার হবে। তো আমাদের এই বিষয়টি আসলে মেনে কিন্তু আমাদেরকে কীটনাশক স্প্রে করতে হবে।